পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তো কলকাতায় এসে আবার এরকম যেহেতু কমন ফ্রেন্ডস ছিল, কারো জন্মদিনে হোক কোনো মিটিং হোক দেখা হতো, একই অফিস ছিল যেহেতু। তো একবার ভাবলাম সাহস করে জিজ্ঞেসই করি যে সেদিন যেটা বলেছিলাম, ও অ্যাক্টিভলি ইগনোর করতো ওই কথাটা, আমি তাও তুলেছি। আমি বলছি সেদিন যে বলেছিলাম তো সেটা কি, মানে হ্যাঁ না না। তো বললো আমি তোকে ভেবে বলছি। ম্যাডাম ঠিক আছে। তো তারপরে আরেকদিন ডাকলো, দিয়ে বলো ওই যে যেটা বলেছিলি, প্রপোজটাও মুখে বলতে পারিনি, ওই যে যেটা বলেছিলি আনসারটা না না বললো না। হ্যাঁ স্ট্রেট, ঠিক আছে, মানে যাই হোক। তো আমি তো ভেতর থেকে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাইরে দেখানো যাবে না, খুব স্ট্রং। বললাম ঠিক আছে আমি জানতাম, দিয়ে আমি চলে গেলাম। দিয়ে তারপরে এরকম 6 মাস চললো এবং আমি আস্তে আস্তে মুভ অন করছিলাম। জাস্ট কমন ফ্রেন্ডসের জন্য একটু আধটু যা দেখা হতো, আদারওয়াইজ আলাদা করে দেখা হতো না। 6 মাস যাবার পরে একটা খারাপ ইনসিডেন্ট হয়, ওর মা সাডেনলি মারা যায় অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার সময় তখন বন্ধুরা সবাই এসেছিল, ঠিক আছে, তো তাতে ও এসেছিল, তো আমি এক্সপেক্ট করিনি যে ও আসবে। তো তখন আর কি আমাদের বন্ধুত্ব খুবই ভালো ছিল, আগেও বলেছি, সাপোর্ট সিস্টেমও ওই হয়ে গেছিলো আর কি। তারপরে আরো 2-3 মাস চলে যায়, তখন একটা কিছু মিস হতে মন শুরু হয়, যে কিছু একটা মিসিং, ঠিক আছে। না না তুই মেনে নিতে পারতিস না আমি কি করে তাড়াতাড়ি মুভ অন করে গেলাম। না ঠিক আছে, হ্যাঁ মানে আই ওয়াজ মিসিং দ্য ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্বটা খুবই মিস হচ্ছিল। তো এবার আমি কখনোই খুব বড় জেস্টার করিনি, ফটোগ্রাফি দিয়ে শুরু হয়েছিল। ত্রিবান্দ্রমেও আমাদের স্টার্টিং হয়েছিল ফটোগ্রাফি দিয়ে। মানে ওকে আমার খুব ভালো লেগেছিল, কারণ কি খুবই স্নিগ্ধ ছিল, ঠিক আছে, তো খুবই মানে এখনো আছে। তো হচ্ছে আরে এখনো আছি, এখন উগ্র হয়ে গেছে, ওইখানে ত্রিবান্দ্রমেই একটা ছবি তোলা ছিল, যেটা ফার্স্ট ছবি তোলা হতো আমার। তো সেই ছবিটাই প্রিন্ট করে ফ্রেম করে নিয়ে গেছিলাম, তার সাথে একটা চকলেট নিয়ে গেছিলাম ক্যাডবেরি, দিয়ে বলেছিলাম আমার তোকে ভালো লাগে। ব্যাস, তারপর থেকে মোটামুটি না ভালো লাগে না, আমার তোকে ভালো লাগে, এটা তোর ব্যাপার, তুই এগোতে চাস কি না চাস, মানে বন্দুকটা আমার কাঁধেই, ও জাস্ট ওর দায়িত্বটা বলে দিল যে আমার তোকে ভালো লাগে, এবার তুই বল। বাট হ্যাঁ মানে না মানে ভগবানের হাত যে। তারপর কত বছর হয়ে গেল বিয়ে হয়েছে? বিয়ে 3 বছর হয়েছে। এই 3 বছরটা কিরকম কাটছে? 3 বছর কাটছে যুদ্ধ করে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে পরে আমার নতুন বাড়িতে শিফট করেছি আমরা। কৌটো কিনতে হবে না, পুরনো বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, তো সেই কৌটোগুলো অবভিয়াসলি অনেকদিন ধরে ইউজ হয়, একটুখানি নোংরা হয়ে গেছে, বা কিছু, তো ও সব ফেলে দেবে। আমি বলেছি নতুন সংসার আমার, আমি নতুন জিনিস রাখবো। তো আমি বলেছি সব কেন ফেলে দিচ্ছিস, সাইডে রাখ, যেগুলো ইউজ করা যাবে সেগুলো ইউজ করা যাবে পরে। এত ভালোভাবে বলেনি দিদি, না যথেষ্ট রুড ভাবে বলেছিল, বেসিসটাই এটা ছিল, তুই সব ফেলে এটা বিয়ের 3 মাসের মাথায়। এরকম কতবার ডিভোর্স হয়েছে? তারপরে মানে আমি এখন বুঝে গেছি, ঠিক আছে, এখন বেশি কিছু করি না। ঝগড়া ফগড়া শুরু হলেই আমি বেডরুমের দরজাটা ছেড়ে দিই, কারণ কি বেডরুমের দরজাতেই আটকাতে গেলে আমি মারধর খেয়ে যাবো। তো আমি ছেড়ে দিই, আমি গিয়ে মেন ডোরটায় দাঁড়িয়ে যাই। তো আমি মেন ডোরে গিয়ে দাঁড়িয়ে যাই, বলি ঠিক আছে হয়ে গেছে, বেডরুম থেকে চলে এসেছি, বেডরুম থেকে বাড়ির মেন দরজা অবধি, তারপরে আবার ঠিক হয়ে গেছে, আবার বেডরুমে পৌঁছে যায়। এইটা হচ্ছে ব্যাপার। সংসারটা কে কিরকম সামলায়? সংসার ওরই বেশি মানে ইনভলভমেন্ট। আমাকে যেটুকানি বলে আমি এখন শিখে গেছি, 3 বছর হয়ে গেছে, তো শিখে গেছি। কি শিখেছো? যে যেটুকানি বলবে সেইটুকানি করে দিতে হবে। এই তো শিখেছো, খুব ভালো। ভালো থেকো স্মিতা শঙ্করন, খুব মজার দুজনেই, ভেরি সুইট। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।